বলবে আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর অন্যান্য হাদিসে আসছে তিনি নামাজ সালাম ফেরানোর পর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বিভিন্ন আমলের কথা হাদিসে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শেষ পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন। অনেক দোয়া আছে, আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস ফালাক নাস একবার পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার, কোন বর্ণনায় 33 বার আল্লাহু আকবার, 34 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়তেন। এইটা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। এখানে উলামা ইকরাম অনেকে আছেন, আমি ভুল বললে ধরাই দিবেন, আমি কোরআন হাদিসের কোথাও কোনো হাদিসে পাই নাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফেরানোর পর 5 ওয়াক্ত নামাজ সালাম ফেরানোর পর সাহাবীদেরকে নিয়ে আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল দোয়া ধরতেন, হাত তুলতেন। নামাজের পরে দোয়া কবুল হয় তিনি বলেছেন, এই জন্য দোয়া করবেন প্রত্যেকে যার যার মতো। কিন্তু এখানে ঐক্যবদ্ধ রূপ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 2-4 দিন 5 দিনও এরকম আমল করতেন, তাহলে হাদিস